বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। যুদ্ধ নয়, উন্নয়নই আমাদের অগ্রাধিকার। এই নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। তবে প্রশ্ন থেকে যায়, যদি কোনোদিন আমাদের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন কি আমরা প্রস্তুত? এই প্রশ্নের উত্তর জানাটা আজকের বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে যুদ্ধ নেই মানেই প্রতিরক্ষার প্রয়োজন নেই, কিন্তু সত্যিটা ভিন্ন। প্রতিরক্ষা বাহিনীর শক্তি শুধু যুদ্ধ করার জন্য নয়, বরং দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য অপরিহার্য। আমাদের চারপাশে শক্তিধর প্রতিবেশী, বৈশ্বিক প্রতিযোগিতা আর ক্রমেই জটিল হয়ে ওঠা নিরাপত্তা পরিস্থিতি, এই অবস্থানে থেকে বাংলাদেশের একটা শক্ত প্রতিরক্ষা কাঠামো থাকা কেবল যুক্তিযুক্তই নয়, সময়ের দাবিও বটে। সর্বশেষ 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম, যেখানে পাকিস্তান আছে 9 আর ভারত 4 নম্বরে। সেখানে বাংলাদেশ এক বছরে 2 ধাপ এগিয়ে 35-এ উঠে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনী স্থলের প্রতিটি ইঞ্চি রক্ষার প্রহরী, দেশজ দুর্যোগ আর সংকটের নির্ভরতার প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়, সংগঠিত ও আধুনিক। বর্তমানে সেনাবাহিনীর হাতে আছে 2229টি যুদ্ধ ট্যাঙ্ক, 9096টি সাঁজোয়া যান এবং আর্টিলারি ইউনিট 3584টি। আধুনিক যুদ্ধযানের তালিকায় আছে VT-5 লাইট ট্যাঙ্ক, MBT 2000 আর টাইপ 59 দুর্জয়। শত্রুর ঘাঁটি নিশ্চিহ্ন করতে TRG-300 টাইগার মাল্টিপল রকেট লঞ্চার ও অত্যাধুনিক এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রস্তুত। এছাড়া আছে উন্নত ট্রেনিং, সাইবার ও স্যাটেলাইট নজরদারি। বাংলাদেশ নৌবাহিনীর সাগরের নীরব পাহারাদার, জলসীমার নিরাপত্তার সদা তৎপর ও প্রযুক্তি সম্পন্ন শক্তি। 3 ডাইমেনশনাল নেভি গঠনের লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। 3 ডাইমেনশনাল নেভি মানে সমুদ্র, আকাশ ও পানির নিচে কার্যক্রম চালানোর সক্ষমতা। বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে 2টি টাইপ 035G সাবমেরিন, 4টি ডর্নিয়াল 228 NG টহল বিমান এবং AW109 হেলিকপ্টার। ফ্রিগেট, করভেট ও প্যাট্রোল ভেসেল মিলিয়ে বঙ্গোপসাগরের নিরাপত্তায় আজ বাংলাদেশ একটি কার্যকরী শক্তি। অন্যদিকে বিমান বাহিনীর পক্ষ থেকেও আকাশ প্রতিরক্ষায় রয়েছে জোর প্রস্তুতি। আধুনিক ফাইটার জেট যেমন J-7 বিগিয়ার ফাইটার, IAC-130 লিড ইন ফাইটার ট্রেনার ও সম্প্রতি যুক্ত হওয়া C-130J সুপার হারকিউলাস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পরিচালনা করে। রাডার, UAV ও ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ প্রযুক্তিতেও রয়েছে উন্নয়ন। এছাড়া ভবিষ্যতে F-16 বা Su-30 ধরনের উন্নত যুদ্ধবিমান যুক্ত করার আলোচনাও রয়েছে। বাংলাদেশ সরকার 2009 সালে ফোর্সেস গোল 2030 নামে একটি সামরিক আধুনিকীকরণ পরিকল্পনা গ্রহণ করে, যা 2017 সালে হালনাগাদ করা হয়। এই পরিকল্পনার আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে, যেমন নতুন ডিভিশন গঠন, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ এবং স্থানীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন। বাংলাদেশের সামরিক শক্তি ক্রমাগত উন্নয়নের পথে রয়েছে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের সামরিক শক্তি নিছক অস্ত্রের সংখ্যা দিয়ে মাপা যায় না। এর পেছনে আছে পরিকল্পনা, তথ্য প্রযুক্তি আর সবচেয়ে বড় শক্তি দেশপ্রেম। তাই প্রশ্ন যখন আসে বাংলাদেশ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, উত্তর একটাই, যুদ্ধ চায় না, কিন্তু প্রতিরক্ষায় আমরা কখনো পিছিয়ে নেই। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।